তমালি, আমার বাগান আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজকে এটা হলো মর্নিং গ্লোরির গাছ। আপনারা অনেকেই হয়তো জানেন, কিন্তু আমি গাছটি নতুন কিনে নিয়ে এসেছি। একদম গাছটি টবে আছে, একটা 2 ইঞ্চির টবে বসানো আছে। শিকড় দেখলে বুঝতে পারবেন যে ওপরে চলে এসছে। কিন্তু এই গাছটির সম্বন্ধে তো আমি নিজেও কিছু জানি না। আমি বসাবো, তারপর বুঝতে পারবো এর নেচার কি। কিন্তু একটা ছোট্ট টিপস দেওয়া ছিল, তাই আমি ভিডিওটা করলাম। যখন নতুন কোনো গাছ আনবেন মার্কেট থেকে, সঙ্গে সঙ্গে সেই দিনেই এনে রিপোর্ট করে দেবেন না। আমি এটা কালকে এনেছি, আমি আরও 3-4 দিন বাদে এটাকে রিপোর্ট করব, কারণ ও একটা জার্নি করে আসে। তো জার্নি করার পরে একটা স্ট্রেসে চলে যাবে যদি আপনি দুম করে ওকে রিপোর্ট করে দেন। তো মাটি নর্মাল রাখবেন, যখন কোনো আননোন গাছ হবে নর্মাল মাটি রাখবেন, যেরকম বালি মাটি আর ভার্মিকম্পোস্ট মিশিয়ে সেরকমই রাখবেন। আর মোটামুটি এই গাছের একটু জল বেশি লাগে। আপনি যদি জল কম দেন তাহলে বুঝতে পারবেন যে গাছের পাতা নুয়ে যাচ্ছে। আর একটুখানি সাপোর্টিং কিছু যদি আপনি রাখেন, যেরকম এরা এখানে রেখে দিয়েছে বাঁশের কঞ্চি করে, সেরকম যদি আপনার সাপোর্টিং কিছু থাকে তো এটা লতিয়ে যাবে। এটা এক প্রকার লতানো গাছ। এক সময় সত্যি সত্যি এই গাছ আমরা জঙ্গলে দেখতাম, কিন্তু এখন এই গাছটি আমার এখন অনেক দামে বিক্রি হচ্ছে। আমি নিজেই কিনে নিয়েছি 70 টাকা দিয়ে। দাম বেশি নিয়েছি আমি জানি, কিন্তু গাছের ফুলটার কালারটা খুব সুন্দর। এখন এই গাছটার যা কোয়ালিটি, এটা আমার খুব ভালো লেগেছে গাছটা। আপনারা দেখে বলবেন আদৌ ঠকলাম না ঠিকই আছে, সেটা আমি নিজেও জানি না। আমি গাছটা ভালো লেগেছে তাই দেখে নিয়ে চলে এলাম। আর এই ভিডিওটার সঙ্গে আর একটা ভিডিও, একটা ফ্রেন্ডের রিকোয়েস্ট ছিল যে অ্যাডেনিয়ামের ফুল সবকটা ফুটে গেছে, তো প্লিজ একটা ভিডিও করুন। তো অ্যাডেনিয়ামের ভিডিও তো আলাদা করে আমি অলরেডি দিয়েছি, তো তার জন্য স্পেশালি সে সবসময় বলে টেক্সটে যে একটা ভিডিও করুন, একটা ভিডিও করুন। তো এটা সবকটা ফোটেনি এখনও, সত্যি সত্যি এখনও বাকি আছে, একটু একটু বাকি আছে। কিন্তু সত্যি সত্যি এই গাছটি বাঁচবে কি বাঁচবে না সেটা আমার কোনো ধারণা ছিল না, বাট বেঁচেছে। এটা আমার কাছে অনেক বেশি সাকসেসের ব্যাপার, কারণ এটা সত্যি না হাঁড়িতে বসিয়ে রেখেছিলাম। গাছটা বাঁচবে কিনা, তো রুট এর অবস্থাটা দেখুন, অবস্থাটা দেখলে আপনি বুঝতে পারেন যে বেচারা কত কষ্টে ছিল। কিন্তু আমি কাটিং করে দিয়েছিলাম, প্রুনিং করে দিয়েছিলাম। এখান থেকে কাটা আছে, আপনার দেখবেন ফাঞ্জিসাইড লাগানো আছে, ওখানে এখানে ফাঞ্জিসাইড লাগানো আছে। তো কাটার পর পাতা বেরিয়েছে। এবং আমি এখনও বলছি বারবার, আপনারা কোনো সেরকম বেশি ফার্টিলাইজার দিতে যাবেন না। নর্মাল খাবারেই এই গাছ আপনি না দিলেও হবে। আপনি যদি ফার্টিলাইজার নাও দেন তাহলে আপনার এই গাছে অন্তত ফুল যেরকম আমার হয়েছে সেরকম তো হবে। আমি কিছু দিই না, সত্যি সত্যি বলছি, কিচ্ছু দিই না। অনেকে বিশ্বাস করতে চান না বটে যে আপনি দেন অথচ বলেন না, কিন্তু একদম নয়। জাস্ট ট্রাস্ট মি, আমি সত্যি সত্যি কিচ্ছু দিই না, শুধু খোল পচা ছাড়া, তাও আবার মান্থলি 2 টাইম। আর জল খুব কম দিই। জল আপনি বেশি দিলে কিন্তু আপনার ফুল কিন্তু হবে না, এটা একদম আমি গ্যারেন্টি দিয়ে বলছি। জল যত আপনি বেশি দেবেন আপনার কুঁড়ি ঝরে যাবে, ফুল আসবেই না, বা অনেক রকমের সমস্যা হবে। পাতা হলুদ হয়ে যাচ্ছে, বা আপনি হয়তো ভাবছেন ওপর থেকে দেখেছে জল শুকিয়ে গেছে, কিন্তু ভেতরের দিকে জল জমে আছে। তো এই জন্য বলি যে এই গাছকে এমন একটা পটে বসান যেন পটটা চ্যাপটা হলে তো খুবই ভালো হয়। আর যদি বড় পটেও বসান তাহলে অন্তত উইকলি 2 টাইম জল দিন, আর কিছু জল দেওয়ার দরকার নেই। তো আপাতত তো এইটুকুই। আজকে মর্নিং গ্লোরি নতুন গাছ এনেছি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারাও কিছু জানলে এই গাছের সম্বন্ধে অবশ্যই আমাকে নিচে টেক্সট করুন। আমিও নতুন এই গাছটার সম্বন্ধে, আমি কোনোদিন করিনি, ফার্স্ট টাইম এনেছি। তো কীরকম মাটি করব, আমার তো নর্মাল মাটিতেই আমি বসাবো ভেবেছি। এবার আপনাদের যদি কোনো আইডিয়া থাকে অবশ্যই বলুন, আমি সেটা অবশ্যই অ্যাকসেপ্ট করব। আর আজকে এটুকুই, আগামীকাল আবার দেখা হবে অন্য কোনো গাছের ভিডিও নিয়ে। দেখে বলবেন কীরকম লাগলো।